তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি এখন আশুরার বিল কাঠের ব্রিজ সেই এলাকায় চলে আসছি। আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে ইনশাল্লাহ স্পেশাল ভ্লগ হতে চলেছে। আপনারা আমাদের সাথেই থাকেন ইনশাল্লাহ, ঠিক আছে? অবশ্যই অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যাচ্ছি কোথায় ইতিমধ্যে আপনারা বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম যে আশুরার বিল এই কাঠের ব্রিজ সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমি ক্যাপচার করেছি এবং এর এপিসোড 4 থেকে 5টা হতে পারে। তো আজকে হচ্ছে এর তৃতীয় পর্ব। এর আগে 2টা পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আশুরার বিলের ভেতরে যেই মার্কেট আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আরেকটা ভিডিওতে শালবন দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা এখানে যাচ্ছি সেটি। তো এই রাস্তা ধরে যখন যাবেন আশেপাশের সৌন্দর্য আপনাদের সকলকে কিন্তু মুগ্ধ করবে ইনশাল্লাহ, আমি এমনটাই বিশ্বাস করি। এত সুন্দর গ্রামীণ ঐতিহ্য, আসলে যারা শহর থেকে গ্রামে আসতে চান, একটু ঘুরতে চান, তারা যখন এই রোড ধরে যাবেন এই সাইডটাতে তখন কিন্তু দেখতে পারবেন। আর এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গেছে কোথায় জানেন? নবাবগঞ্জ গেছে এবং সেখান থেকে কিন্তু আমরা স্বপ্নপুরে যেতে পারি। তো আপনাদেরকে দেখাবো আমি সেই রাস্তা ধরে যাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই দিনাজপুর ঐতিহ্যবাহী ভ্যান গাড়ি দেখতে পাচ্ছেন, এই ভ্যান গাড়িগুলো ফ্ল্যাট হয়ে থাকে, চতুর্দিকে পা ঝুলেতে বসতে হয়। আর এখানে যে বিদ্যুতের লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফুলবাড়ি যে বিদ্যুতের যে লাইন আছে কয়লার খনি, সেখান থেকে এই লাইনটি কিন্তু সরাসরি চলে গেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কত সুন্দর, আসলে আশেপাশে প্রকৃতি এত ভালো লাগে, গ্রাম ছাড়া আমার আসলে কিছুই ভালো লাগে না। আপনারা যারা গ্রামকে পছন্দ করেন অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করতে পারেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনারা যেহেতু গ্রাম পছন্দ করেন, আপনাদের গ্রামের কোনো স্মৃতি থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এবং এই এলাকায় যদি আমার ফ্যান ফলোয়ার থেকে থাকেন, এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন রাস্তার সৌন্দর্য, আপনাদেরকে শুরুতে বলেছি না যে রাস্তার সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। আসলে আমি এই রাস্তার প্রেমে পড়ে গিয়েছি, এত সুন্দর রাস্তাঘাট আর আশেপাশের দৃশ্য, যেখানে সুন্দর একটা আইডিয়া দেখতে পাচ্ছেন জমির। এখানে আমি যদি বলি যে ধানের জমিতে লিচু নাকি আম, নাকি লিচু আমের জমিতে ধান, কোনটা বলা যেতে পারে? দেখুন চমৎকার একটা আইডিয়া। একই জমিতে এখানে আমরা আম গাছ দেখতে পাচ্ছি, লিচু গাছ দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে ধানও আমরা দেখতে পাচ্ছি। কত সুন্দর একটা আইডিয়া, তাই না? তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি সামনে কি বাজার, এখানে দেখতেই পারবেন। আমরা সরাসরি চলে এসেছি এখানে আমবাড়ি বাজারে। আমবাড়ির পরে আমরা কোথায় যাব জানেন? দাউদপুরে যাব, তারপর নবাবগঞ্জ, নবাবগঞ্জ থেকে আমরা সরাসরি চলে যাব। তো প্রতিমধ্যে হঠাৎ করে ড্রাগনের বাগান দেখে আমরা থামলাম এখানে। ছোট ভাই এখানে রাজীব দেখতে পাচ্ছেন, ও এখানে ভিডিও করছিল, কারণ ওর অনেক কন্টেন্টের দরকার, ওর জন্য সবাই দোয়া রাখবেন, ও নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তো এখানে থামলো, থেমে একটু ভিডিও ক্যাপচার করছিল, আমি এই ক্লিপটা নিয়েছি। আর আমাদের সাথে ছিল এই চাচা, এই চাচাকে নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এই অটো নিয়ে। ওকে, চাচার জন্য সবাই দোয়া রাখবেন। এখানে ছোটো ভাই রাহেন আবার আম বাগানে ঢুকলো কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। যাই হোক, এখান থেকে আমরা সরাসরি চলে আসছি এখন। সামনে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন দাউদপুর বাজার। হ্যাঁ, এই দাউদপুর বাজারটা এখানে বেশ বড়সড় বাজার রয়েছে এবং এর বাজার সংলগ্ন একটা কলেজ রয়েছে, অনেক সুন্দর কিন্তু এই দাউদপুর বাজার। এই বাজারের ভেতর দিয়ে আমরা এরপরে যাব হচ্ছে নবাবগঞ্জে। ওকে, তো আপনারা ঠিক এই রাস্তা ধরে যখন যাবেন কাঠের ব্রিজ এলাকায় বা যারা স্বপ্নবাড়িতে যান, তারা কিন্তু এই রাস্তা ধরে কিন্তু যান। আমি আজকে ভিডিওতে আপনাদেরকে ভাদুরিয়া থেকে সরাসরি কাঠের ব্রিজ পর্যন্ত যে রাস্তার সৌন্দর্য, আশেপাশের সৌন্দর্য, সেটাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন। যদি ভালো না হয় সেটা কমেন্টে জানালে আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমি আমার কাজগুলোকে আরও উন্নত করার চেষ্টা করব। তো এই হচ্ছে দাউদপুর বাজার, বললাম না বাজারটা কিন্তু বেশি বড় সড়ো, দুই পাশে এখানে দোকানপাট রয়েছে, এখানে হাট বসে খুব সম্ভবত। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অনাহাট ছিল, আমরা অনাহাট বলে থাকি। আপনারা যারা গ্রামীণ যারা আছেন গ্রাম থেকে, তারা অবশ্যই এই ভাষাগুলো বুঝবেন, হাট অনহাট আমরা বলে থাকি। তো যাই হোক, দাউদপুর বাজারের সংলগ্ন একটা কলেজ আছে, এই কলেজটা অনেক সুন্দর। তো এই কলেজের সামনে দিয়ে আমরা সরাসরি চলে যাব হচ্ছে নবাবগঞ্জে। তো এই দিন মূলত আমাদের এখানে যাওয়ার পরিকল্পনা ছিল না, যেহেতু আমরা পয়লা বৈশাখে বের হয়েছিলাম বিভিন্ন জায়গায় ঘোরার উদ্দেশ্যে। তো হঠাৎ করে এই অটো চালক চাচাকে বললাম, চাচা আজকে যদি আমাদেরকে এই দিকে নিয়ে যান। তখন চাচা প্রথমে রাজি হতে চাইলো না, পরে অবশ্যই রাজি হলেন। তো খুব কম সময় এখানে গিয়েছিলাম। তারপরে এই যে দাউদপুর বাজার দেখতে পাচ্ছেন, এই সেই কলেজ। ওকে, তো এখানে কলেজ, এই সামনে হচ্ছে কলেজ। এই কলেজটি আপনাদেরকে অনেক ভালো লাগবে, আপনাদের আশা করছি ইনশাআল্লাহ। তো এই কলেজের সামনে দিয়ে আমরা সরাসরি যাচ্ছিলাম। তো চাচা যেহেতু প্রথমে রাজি ছিল না, পরে রাজি করিয়েছি এবং এখানে গিয়ে খুব একটা বেশি সময় দিতে পারিনি। দেখুন দাউদপুর মহাবিদ্যালয়, উচ্চ মহাবিদ্যালয়। তো এখানে ছোটো ভাই রাজীব এখান থেকেও রিল ভিডিও নিচ্ছিল বা ভিডিও করছিল, দেখতেই পাচ্ছেন। ও যেখানে যাচ্ছে ও কিন্তু ভিডিও করছে, ও এই কারণে ওকে সঙ্গে নিয়েছি। তো এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে। এত সুন্দর এই রাস্তাঘাট, না আসলে আপনারা বুঝতেই পারবেন না, অনেক সুন্দর। আপনারা গাড়ি চালিয়ে অনেক মজা পাবেন, খুব একটা কিন্তু জ্যাম নাই বললেই চলে। দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু এই রাস্তা ধরে যাচ্ছে। আর পয়লা বৈশাখে আমরা গিয়েছি, এখানে কিন্তু অনেক মানুষজন ছিল, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো অলরেডি কিন্তু আমরা অনেকখানি রাস্তা এসেছি, দেখছেন। সামনে আমরা পাবো হচ্ছে নবাবগঞ্জ। আর নবাবগঞ্জে আমরা কি করেছিলাম, একটু থেমেছিলাম, জাস্ট যাত্রা বিরতি দিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখাবো। যাত্রা বিরতি দিয়ে এখানে আসলে আমরা কি করেছি সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে চলে এসেছি নবাবগঞ্জ বাজারে। এই নবাবগঞ্জ বাজারটাও কিন্তু অনেক বিস্তৃত এবং এখান থেকে নবাবগঞ্জ বাজার থেকে কিন্তু হাতের ডান দিয়ে চলে গেছে স্বপ্নপুরের দিকে আর সোজা চলে গিয়েছে একদম কাঠের ব্রিজ এলাকায়। ওকে, তো এখানে উপরে লেখা আছে যে এখান থেকে কত দূরত্ব রয়েছে, কোন কোন এলাকা, সেগুলো কিন্তু লেখা রয়েছে। তো আমরা ইতিমধ্যে কিন্তু নবাবগঞ্জে চলে এসেছি এবং নবাবগঞ্জে আসার পরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই যে নবাবগঞ্জ উপজেলা পরিষদ দেখতে পাচ্ছেন, দিনাজপুর লেখা আছে। তো এর সামনে আমরা যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দিয়ে এখানে একটা টি স্টলে আমরা বসলাম, বসে একটু চা পান করার জন্য, হালকা নাস্তা করার জন্য মূলত বসেছি। তো ভাইটার ব্যবহার অনেক ভালো ছিল। এটা হচ্ছে উপজেলা গেটের সামনে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে রাজীব, আমি, রায়ান ছিলাম আমরা। ওকে, তো এখান থেকে এখন সরাসরি আমরা নাস্তা সেরে সামনের দিকে যাচ্ছি এবং আর বেশি সময় নেই, আর একটু গেলেই কিন্তু আমরা পাবো সেখান আমাদের সেই কাঙ্ক্ষিত সেই কাঠের ব্রিজ এলাকা বা আশুরের বিল এলাকা। সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদেরকে মোড় নিতে হবে, অর্থাৎ এই জায়গা থেকে আমরা সরাসরি চলে যাবো এখন এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গায়। ওকে, কাঙ্ক্ষিত জায়গা। আমরা এখন ঢুকে পড়ছি কোথায় জানেন? আমরা ঢুকে পড়ছি হচ্ছে শালবন এলাকা। এই শালবন এলাকার সৌন্দর্য আমি এর দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখিয়েছি এবং আমি কিন্তু বলেছিলাম, ভিডিও শুরুতেও বলেছি যে এই সম্পর্কিত ভিডিও আসলে কয়েকটা এপিসোড হতে পারে ইনশাল্লাহ। এর পরে এপিসোডে আপনাদেরকে এই যে কাঠের বিলের যে সৌন্দর্য, কাঠের বিলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করবে। এত সুন্দর, মনোমুগ্ধকর, আসলে আপনাদের সবাইকে ইনশাল্লাহ মুগ্ধ করবে। দেখুন এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম, রাস্তাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, রাস্তার দুধারে কত সুন্দর। আসলে গ্রামীণ ঐতিহ্য সবাইকে কিন্তু মুগ্ধ করে। যারা শহর থেকে গ্রামে আসছেন ঘুরতে, আপনারা যদি এই রাস্তাগুলো দিয়ে যান তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। কেমন? তো আমি কিন্তু আসলে একটানা কথা বলছি, ভ্লগ ভিডিও আমার আইডিয়াটা খুব একটা বেশি না। আপনারা কমেন্টে জানাতে পারেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আমার সব ঠিকঠাক আছে কি না। কেউ তো আর কারোর মতো হতে পারে না, আমি আমার মতো করে আপনাদেরকে জাস্ট এই তথ্যগুলো শেয়ার করছি, এরকম ভিডিওগুলো মেক করছি। কেমন হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মতামতের ভিত্তিতে জানিয়ে দেবেন। কেমন? তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে একটা জিনিস আমরা খেয়াল করলাম, এখানে একটা স্টেডিয়াম হচ্ছে। তো স্টেডিয়াম চালু হলে ইনশাল্লাহ আমরা এখানে এসে কিন্তু আরও ভ্লগ ভিডিও করতে পারি, তাই না? তো আমার সাথে ছিল রায়হান, আমার সাথে ছিল এখানে এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু জাস্ট তৈরি হচ্ছে এই মুহূর্তে। আমার সাথে রায়হান ছিল, রাজীব ছিল, আর চাচা দেখতেই পাচ্ছেন, অটো চালক চাচা। ওকে, তো ওই চাচাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আগেও বলেছি। তো ইতিমধ্যে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় প্রায় এসে পড়েছি। এখানে আসার পরে অনেক মানুষজন, অনেকে ভ্লগ করতে আসছে, অনেকে টিকটক করতে আসছে, এখানে কেউ কন্টেন্ট তৈরি করতে আসছে, ইউটিউবার এসেছে, ঠিক আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আত্মীয় স্বজন পরিজন নিয়ে অনেকে এসেছে। দেখুন শালবন এলাকা, যদিও এই সম্পর্কিত ডিটেলস একটা ভিডিও আছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন। সেই বিস্তৃত এলাকা জুড়ে শালবন কত একর সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। দেখুন আমি আপনাদেরকে দেখালাম। তো ইতিমধ্যেই কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি সেই শালবন এলাকা পেরিয়ে। এই এলাকা পেরিয়ে ঠিক না, এই শালবন তো আসলে শালবনের এখানে তো আশুরার বিল, তাই না? মূলত আশুরার বিলের মাঝখানে যে ব্রিজটি দুই পাশে শালবনকে একত্র করছে। কেমন? তো সেখানে ইতিমধ্যে চলে এসেছি। এখানে আসার পরে জাস্ট আমাদেরকে এখানে থামতে হবে, থেমে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। তো সামনের দিকে গিয়ে কী দৃশ্য ছিল তা আমি ভিডিওর এই সম্পর্কিত যে প্রথম ভিডিওটি দিয়েছিলাম যে আশুরার বিলের একটা ভ্লগ ভিডিও, সেটা দেখলে বুঝতে পারবেন। অনেক দোকানপাট কিন্তু এখানে রয়েছে। কেমন? তো দেখুন অলরেডি আমরা চলে এসেছি। এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে মেইন রোড থেকে রাস্তাটা। এখানে 4 কিলোমিটারের মতো পথ আসলে কিন্তু এই জায়গাটা আপনারা দেখতে পারবেন এবং এখানে স্টপেজ থেকে এখানে বাইক নিয়ে আপনারা সামনে কাঠের ব্রিজে যেতে পারেন, অথবা যদি অটো বা ভ্যান এগুলো থাকে সেক্ষেত্রে এগুলো এখানে থামিয়ে রাখতে হবে এবং সামনে ওনাদের যেই ভ্যান গাড়িগুলো এখানে রয়েছে সেই ভ্যানে চড়ে 10 টাকা ভাড়া নেবে, জাস্ট এই আপনারা সরাসরি যেতে পারবেন কাঠের ব্রিজে। ওকে, এখান থেকে এটা মূলত সেই স্টপেজটা। এখানে অনেক দোকানপাট আছে দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু এখানে অনেকে বিশ্রাম করছে। এই তো রায়হান ছোট ভাই নামলো দেখতে পাচ্ছেন। কেমন? তো কেমন ছিল আমার আজকের ভ্লগটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অনেক কথাবার্তা এলোমেলো হয়ে গিয়েছে যেহেতু একটা আমি কথা বলছি কোনো স্ক্রিপ্ট ছাড়া। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাবেন। এই সম্পর্কিত আরও যদি ভিডিও দেখতে চান ইনশাল্লাহ অবশ্যই কিন্তু জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো ইনশাল্লাহ এই সম্পর্কিত আরও ভিডিও নিয়ে সামনে আমি হাজির হব। সে পর্যন্ত আজকের মতো আমি এই আশুরার বিল কাঠের ব্রিজ এলাকা থেকে বিদায় নিচ্ছি। যারা এই এলাকার মানুষজন আছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার অন্যান্য ফ্যান ফলোয়াররা দয়া করে আপনাদের টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।